হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানে আমার একটি রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করব। 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি আরো 13টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন ধরে আমি এই রিং এর মধ্যে টোটাল 14টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি এইভাবেই 14টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন 14টি ডবল ক্রোচেট আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করব গ্যাপের জন্য। এইভাবে দেখুন আমার আগের লাইনে যে 14টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনেও আমি 14টি ডবল ক্রোচেটের ওপরেই 14টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন করে নেব। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 4টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখানে 2টি চেন করেছি, এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন এই গ্যাপের মধ্যে আমি আরো 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন ধরে মোট আমি এখানে 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন, এখন এই যে 4টি সুতো রয়েছে, এই 4টি সুতোকে একসাথে ফেলে দেব। এখন 3টি চেন করব। 1 2 3। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4। 5টি সুতো কুশি কাটাই রয়েছে, এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। 3টি চেন করে নিচ্ছি। পরের একটি চেনের গ্যাপে একই রকম ভাবে 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন কুশি কাটায় আমার 5টি সুতো রয়ে যাচ্ছে, এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন 3টি চেন করে নিলাম। এই সেম ডিজাইনটি ফলো করেই আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি দেখুন 3টি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 4টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার ওপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করে নিলাম এবং এই সুতোটিকে কেটে দেব। এখানে আমি এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, যে কোনো 3টি চেনের গ্যাপেই আপনারা এই সুতোটা জয়েন্ট করতে পারেন। আমিও সিঙ্গেল ক্রোচেট করে একটু জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট 2টি চেন করে নিয়েছি, এটি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 3টি চেনের গ্যাপে 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। প্রত্যেক 3টি করে চেনের গ্যাপে আমি 4টি করে ডবল ক্রোচেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম।
এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিয়েছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে পরপর আমি 1 2 3 4 5 6 এই 6 নম্বর ডবল ক্রোচেট পর্যন্ত একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেটের উপরে আমি 6টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এখন আবারও আমি পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 6টি করে ডবল ক্রোচেট করছি, 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট হচ্ছে, আবারও 6টি ডবল ক্রোচেট, 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। এই সেম ভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন তৈরি করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আমি 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট করলাম। এখন 8 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। আবারও পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আট নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে আবারও পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে 8টি ডবল ক্রোচেট করে নেব, আর 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট করে নেব এবং 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে আমি দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন এখান থেকে পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 2 3 4 5 6 7 8 8টি ডবল ক্রোচেটের উপরে 8টি ডবল ক্রোচেট করলাম। এখন 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2 আবারও পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2 এইভাবে 8টি করে ডবল ক্রোচেট করছি এবং 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের উপরে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আবারও 3টি চেন করে নিচ্ছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট করে নেব এবং 10 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7
8 9 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 10 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 10 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও পরপর 10টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 9টি ডবল ক্রোচেট করে নেব এবং 10 নম্বর যে ডবল ক্রোচেটটি থাকবে তার ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 10 নম্বর ডবল ক্রোচেট, এর উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন 1 2 3 4 5 আমি 5 লাইন আপনাদের করে দেখিয়েছি। আপনারা যদি মনে করেন আরো বড় করবেন তাহলে এই যেভাবে আমি তৈরি করেছি এই সেম ডিজাইনটি ফলো করে আপনারা আরো বাড়িয়ে নেবেন। আমি এই পর্যন্তই আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটি চেন করে এই সুতোটিকে কেটে দেব এবং এখানে আবারও আমি নীল রঙের উলটি জয়েন্ট করব। দেখুন বন্ধুরা আমি নীল রঙের উলটি যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরেই এটা জয়েন্ট করা যেতে পারে। আমিও সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 2 3 তিনটি প্রথমে চেন করলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করলাম আমি গ্যাপের জন্য। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও 2টি চেন করছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 2টি করে চেন করছি এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 5টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করলাম, এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। আগেও আমি এই ডিজাইনটি তৈরি করেছি, এখনও আবার সেই একই ডিজাইন তৈরি করছি। এখন এখানে আমি আরও 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 2টি চেন ধরে মোট এখানে আমি 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করছি। এই দেখুন এখন এই 4টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। এখন এই যে 5টি সুতো রয়েছে এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে পরের 2টি চেনের গ্যাপে আমি 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি 3 নাম্বার রাউন্ডটি যেভাবে করেছি সেম ডিজাইনটি আমি এখানে তৈরি করে নিচ্ছি। 3টি করে চেন এবং 4টি করে হাফ ডবল ক্রোচেট করে দেখুন এই যে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপেই আমি এই 4টি করে হাফ ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে যে 4টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করে আমি এই উলটিকে কেটে দেব। আপনারা যদি মনে করেন রাখতে পারেন তবে কেটে দেওয়াই ভালো। এখানে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপে আমি পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 2টি চেন করলাম, 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট করব। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আরও 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেন সহ এখানে আমি মোট 4টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে দেখুন আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেন তৈরি করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি সুতো থাকবে আমার কুশি কাটায়, এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দেব। আবারও 3টি চেন তৈরি করছি। আগের লাইনটি যেভাবে করেছি সেম ডিজাইনটি আমি এই পিঙ্ক কালারের উল দিয়ে তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। 5টি সুতো রয়েছে, 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। আবারও 3টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা এই যে এইভাবেই
আমি প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে 4টি করে হাফ ডাবল ক্রোচেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে প্রথমে যে 4টি হাফ ডাবল ক্রোচেট করেছি তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করে নিলাম, 2টি চেন একটি হাফ ডাবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 3টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন সহ মোট এখানে 4টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করলাম। এই 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এতক্ষণ আমি 3টি করে চেন করছিলাম, এখন এইখানে আমি 4টি চেন করলাম। আগে 3টি চেন করেছি, এখন 4টি চেন করে নিলাম। এখন আবার পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4। 5টি সুতো কুশি কাটায় রয়ে গেছে, 5টি সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও 4টি চেন করছি, 2 3 4। 4টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে কুশি কাটায় 5টি সুতো রয়েছে, 5টি সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও 4টি চেন তৈরি করে নিলাম। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে চলে আসলাম। এখানে আমি একটি চেন করে সেম জায়গাতে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাতটি ডবল ক্রোচেট এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন পরের 4টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও পরের 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করছি। একবার 4টি করে চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করছি, পরের 4টি চেনের গ্যাপে আমি 7টি করে ডবল ক্রোচেট করছি। এই যে 7টি করে ডবল ক্রোচেট এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে আমি এই উলটিকে কেটে দেবো। এই উলটি আমার আর কাজে লাগবে না। এরপরে আমি নীল রঙের উল দিয়ে শেষ রাউন্ডটি কমপ্লিট করব। এখানে আমি এই যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোচেটের উপরে এই উলটিকে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেন তৈরি করলাম। এখন এই যেখানে আমি 7টি চেন তৈরি করেছি সেম জায়গাতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে একটি ভি স্টিচ তৈরি হয়েছে। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিলাম। 4টি চেন তৈরি করে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 4টি চেন করছি, 2 3 4। 4টি চেন করে সেম জায়গাতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 4টি চেন তৈরি করছি, 2 3 4। 4টি চেন তৈরি করে পরের সিঙ্গেল ক্রোচেট যেখানে আমি করেছি সেখানে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, তারপরে 4টি চেন করব। সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে যে আমি 7টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম।
এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে এই 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট করব। আমি এখানে মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নয়টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে এখানে আমার 7টি ডবল ক্রোচেট রয়েছে, তার 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে এবং এই যে চেন সহ একসাথে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এই যে দেখুন, এপাশেও 3টি ডবল ক্রোচেট রয়ে যাবে, এপাশেও 3টি ডবল ক্রোচেট রয়ে যাবে। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে করে নিয়েছি। এখন আবারও পরের যে ভি স্টিচ ডিজাইনটি রয়েছে সেই ভি এর 4টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 9টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপর দিয়ে এবং চেন সমেত, ওপরের 4টি চেন সমেত একটি সিঙ্গেল ক্রোচেট করে 4টি চেনকে জয়েন্ট করে দিলাম। আবারও পরের 4টি চেনের গ্যাপে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চার নম্বর ডবল ক্রোচেটের সঙ্গে ওপরের 4টি চেনকে একসঙ্গে জয়েন্ট করে একটি সিঙ্গেল ক্রোচেট করে এখানটা জয়েন্ট করে দেব। এই যে দেখুন, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করেছি। খুবই সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এরকম একটি সুন্দর টেবিল ম্যাট তৈরি করে নিন এবং আপনাদের ঘরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন।